তো সম্প্রতি ভোটার কার্ড ভেরিফিকেশনে উঠে আসছে নাগরিকদের প্রশ্ন। আপনি যে একজন ভারতীয় নাগরিক সেটা আপনি কিভাবে প্রমাণ করবেন, বা কোন কোন ডকুমেন্ট থাকলে পরে আপনি যে ভারতীয় নাগরিক সেটা প্রমাণ করতে পারবেন। তো সেই লিস্ট কিন্তু আজকে আপনারা দেখতে পারবেন যে বিশেষ কয়েকটি ডকুমেন্ট কিন্তু এর থেকে বাদ দেওয়া হয়েছে। না কী কী ডকুমেন্ট বাদ দেওয়া হয়েছে কিন্তু আমরা দেখে নেব। না পাশাপাশি নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি বলা হয়েছে বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। ঠিক আছে, যে কি বলা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন আজকে এই প্রতিবেদনে কি বলা হয়েছে। আপনি ভারতের নাগরিক প্রমাণ করতে লাগবে কিন্তু এই 4টি নথি। তো এই 4টি নথি কি লাগবে বা 4টি ডকুমেন্ট আপনি কি লাগবে যে আপনি যে একজন ভারতীয় নাগরিক সেটা প্রমাণ করতে কি লাগবে আমরা কিন্তু দেখে নেব আজকের এই ভিডিওতে। চলুন নেক্সট পেজে কি বলা হয়েছে। দেখুন এই জায়গায় 2026 সালে বাংলা, আসাম, কেরালা, পুদুচেরি এবং তামিলনাড়ু এই 5টি রাজ্যে, তার আগে এবছর বিহারের নির্বাচনের আগে ভোটার তালিকায় বিশেষ সংশোধন কর্মসূচির কথা কিন্তু ঘোষণা করেছে নির্বাচন কমিশন। জানা যাচ্ছে যে গোটা দেশ জুড়ে এই কর্মসূচি পালন করা হবে। সব রাজ্যে নির্বাচন কমিশনকে এই সংক্রান্ত নির্দেশে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে বলে খবর। দেখুন এখানে কি বলা হয়েছে। আমরা অনেকে ভাবি যে আধার বা প্যান কার্ড থাকলে দেশের নাগরিকত্ব প্রমাণ করা যায়। বিহারের নির্বাচনের আগে নির্বাচন কমিশন কিন্তু জানিয়েছে যে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের জন্য বহু বাড়িতে যাচ্ছেন প্রতিনিধিরা। তখন অনেকেই আধার কার্ড প্রমাণ হিসেবে কিন্তু দেখাচ্ছেন, কিন্তু আধার কার্ড কেবল পরিচয়পত্র এবং ঠিকানার প্রমাণ। ঠিক আছে, কিন্তু অনেকেই কিন্তু যখনই যাচ্ছেন প্রতিনিধিরা যখনই বাড়িতে যাচ্ছেন কিন্তু অনেকেই দেখা শো করছেন যে আপনি যে একজন ভারতীয় নাগরিক, কিন্তু আপনি যে শুধু আধার কার্ডটা দেখিয়ে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে, এটা কিন্তু নয়। আধার কার্ড দেখালে হবে না। আধার কার্ডটা হচ্ছে আপনার কেবলমাত্র পরিচয়পত্র বা ঠিকানার একটা প্রমাণ। তো তার জন্য আপনাকে যে 4টি নথি বা 4টি ডকুমেন্ট লাগবে সেটা কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব, সঙ্গে থাকবেন। দেখুন এখানে কি বলা হয়েছে। সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে আধার, এপিক কার্ড এবং রেশন কার্ডকেও নাগরিকদের প্রমাণ হিসেবে কিন্তু বিবেচনা করার কথা কিন্তু বলেছিল। কমিশন জানিয়েছে যে বিহারে ভোটারের আগে 30শে সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। সেখানে অবৈধভাবে বাংলাদেশ ও মায়ানমার থেকে আসা অভিবাসীদের নাম কিন্তু রাখা হবে না। ঠিক আছে, চলুন নেক্সট পেজে কি বলা হয়েছে। এবার তাহলে জেনে নেওয়া যাক যে কোন নথিগুলি আপনার নাগরিকদের প্রমাণ দিতে পারে। এমন 4টি নথির কথা আজ আমরা বলবো, সেগুলি আপনার কাছে থাকলে কিন্তু যথেষ্ট। তো এই বিষয়ে কিন্তু যে 4টি নথি লাগবে বা 4টি ডকুমেন্ট আপনার নাগরিকদের প্রমাণের জন্য লাগবে, তো সেটা কিন্তু আমরা দেখে নেব ওই 4টি ডকুমেন্ট কি কি। তো দেখুন প্রথমত হচ্ছে জন্ম শংসাপত্র। এই নথি আপনার ভারতীয় নাগরিকদের প্রমাণ। ঠিক আছে, দ্বিতীয়ত কি হচ্ছে না, দ্বিতীয় হচ্ছে পাসপোর্ট। ভারতীয় পাসপোর্ট প্রমাণ করেছে আপনি ভারতীয় নাগরিক। পাসপোর্ট বিদেশ মন্ত্রকের দ্বারা জারি করা হয়, তাতে আপনার নাগরিকদের কিন্তু উল্লেখ থাকে। ঠিক আছে, তো বিষয়টা বুঝতে পারেন যে প্রথমত হচ্ছে জন্ম শংসাপত্র বা জন্ম সার্টিফিকেট, দ্বিতীয়ত হচ্ছে পাসপোর্ট। ঠিক আছে, চলুন পরবর্তীতে কি বলা হয়েছে। এই জায়গায় দেখুন তৃতীয়ত হচ্ছে জাতীয়তা শংসাপত্র। এটি আপনার নাগরিকদের প্রমাণ। সাধারণত রাজ্য সরকারের অথবা কখনো জেলা স্তরে কর্তৃপক্ষ দ্বারা এটি জারি করা হয়। কিছু ক্ষেত্রে এই শংসাপত্র স্বরাষ্ট্র মন্ত্রকও জারি করে। 4 নম্বরে হচ্ছে নাগরিকত্ব সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট। ঠিক আছে, 1955 সালের নাগরিকত্ব আইনে 5 এবং 6 নম্বর ধারায় অধীনে ভারতীয় নাগরিকত্ব অর্জনকারী বিদেশি নাগরিকদের স্বরাষ্ট্র মন্ত্রক কর্তৃক দেওয়া হয়। তো বন্ধুরা বিষয়টি বুঝতেই পারছেন যে আপনি যে একজন ভারতীয় নাগরিক সেটা কিন্তু প্রমাণ করতে যে 4টি নথি লাগবে, সেই 4টি নথি কিন্তু আমি আলোচনা করলাম। তো প্রথমত হচ্ছে জন্ম শংসাপত্র, দ্বিতীয়ত হচ্ছে যে পাসপোর্ট এবং তৃতীয়ত হচ্ছে জাতীয়তা শংসাপত্র এবং 4 নম্বরে যেটা বলা হয়েছে যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট। ঠিক আছে, বা নাগরিকত্ব সার্টিফিকেট। তো এই 4টি ডকুমেন্ট থাকলে কিন্তু আপনার যথেষ্ট। তো আজকের এই ছোট্ট আপডেটটা এই পর্যন্ত ছিল। পরে নেক্সট ভিডিওতে দেখা হবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।